নমস্কার আমার প্রিয় বন্ধুরা। সহজ পদ্য গীতা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার সরল পদ্যানুবাদ আপনাদের সাথে পাঠ করে আমি শোনাব। গীতা পাঠের পূর্বে অবশ্যই মঙ্গলাচরণ পাঠ করব এবং তারপরে প্রথম অধ্যায়টি আমি পাঠ করে শোনাব। তাহলে আসুন বন্ধুরা, মঙ্গলাচরণ প্রথমে পাঠ করি। মঙ্গলাচরণ। জ্ঞান দিতে পার্থে কন দেবনারায়ণ, শ্রী মহাভারতে গাথে ব্যাসদ্বৈপায়ন। অদ্বৈত অমৃত ধারা সদা বরিশয়, পূর্ণ সদা কলেবর অষ্টাদশ অধ্যায়। ভববিদ্বেষিনী গীতা কহে নিজে হরি, মাত ভগবদ্ গীতে আশ্রয় যে করি। সর্বকার্য সিদ্ধি লাগি ব্রহ্মাদি দেবগণে, যারে বন্দি ধন্য নমি সেই গজাননে। উৎফুল্ল কমল সম আয়ত নয়ন, প্রণমি তোমারে ব্যাস বুদ্ধি বিচক্ষণ। ভারত তৈলেতে পুণ্য তুমি মুনিবর, জালিবাড়ি জ্ঞানময় প্রদীপ সুন্দর। গোধন স্বরূপ যত উপনিষদগণ, দগ্ধাহান আপনি শ্রী গোপাল নন্দন। বৎসরূপী পার্থ ভোক্তা হন সুধীগণ, গীতামৃত দুগ্ধপান করে অনুক্ষণ। বাসুদেব পুত্র কংস চানুর মর্দন, দেবকী নয়নানন্দ দেবনারায়ণ। জগৎগুরু হন কৃষ্ণ তাহার চরণ, আনন্দেতে বন্দিলাম মঙ্গল কারণ। ভীষ্ম দৌন তট আর জয়দ্রত জল, গান্ধার আপনি তাহে রূপে নীলুৎপল। শাল্যগ্রাহ বহনী ও কৃপমতিয়ান, কর্ণরূপী বেলাভূমে আকুলিত হন। দুর্যোধন রাজার আদেশ অনুসারে, অশ্বত্থামা বিকর্ণ কুম্ভীর রূপ ধরে। ভয়াবহ রণ নদী হেলায় পাণ্ডব, উত্তীর্ণ সহায় করি কৈবর্ত কেশব। বিমল পথের তুল্য ব্যাসের বচন, গীতার্থ উৎকট গন্ধ তাহে অনুক্ষণ। বিদিত আখ্যান তার কৃষ্ণ মনোহর, হরিকথা সম্বোধনে বোধিত সুন্দর। অনিরূপে রহে তাহে সজ্জন সকল, মধুপান করে হবে হর্ষে বিমরণ। ভারত নামক পথ নামে কলিমল, সবাকার শুভ হেতু হোক অবিরল। মুখ কথা বলে আর পঙ্গু লঙ্ঘে গিরি, পরমানন্দ সে মাধবে বন্দনা যে করি। ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ যারে স্তব করে, বেদ বেদান্ত উপনিষদে মুনিস্তবে যারে। ধ্যানে যারে মুনিগণ করে দর্শন, সুরাসুর ধ্যানে যারে নামে অনুক্ষণ। প্রণমী ধর্মেরে আর শ্রীকৃষ্ণ চরণ, প্রণামী ব্রাহ্মণে কহি ধর্ম সনাতন। ভক্তি ভরে নারায়ণে করি নমস্কার, পরেতে প্রণমী নর নরোত্তমার। অনন্তর বন্দি সরস্বতীর চরণ, জয় শব্দ অনন্তর করে উচ্চারণ। প্রথম অধ্যায়। অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র কহিলেন,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়ে সমবেত, যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব একত্র। কি করিল অন্তঃপর বল হে সঞ্জয়, কৌরব পাণ্ডব যত সৈন্য সমুদয়। সঞ্জয় কহিলেন, সঞ্জয় বলেন তবে করিয়া বর্ণন। পাণ্ডব বহু দেখি দ্রোণে বলে দুর্যোধন, পাণ্ডবের বহু রচে দ্রুপদ নন্দন। পাণ্ডব পক্ষীয় নাম করিব বর্ণন। মহাসুর ভীমার্জুন বিরাট নিপ্রতি, যুযুধান মহারথ দ্রুপদ প্রভৃতি। ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজবীর, পুরুজিৎ কুন্তিভোজ শৈব রণে স্থির। যুধামন্য উত্তমৌজা মহাবলবান, সৌভদ্র দ্রুপদ পুত্র বীর তেজিয়ান। এবে শোনো দ্বিজোত্তম মোর পক্ষে স্থিত, আপনীয় ভীষ্মদেব যুদ্ধে উপস্থিত। কর্ণ ও সীমিন্তজয় কৃপাচার্য আর, অশ্বত্থামা সোমদত্ত বিকর্ণ দুর্বার। ভূরিশ্রবা জয়দ্রথ আর যোদ্ধাগণ, পারে যারা মম লাগি ত্যাজিতে জীবন। ভীম সুরক্ষিত পাণ্ডব সৈন্যদল, যুদ্ধক্ষেত্রে উপনীত যত সৈন্যদল। অতএব হে আচার্য লয়ে বীরগণ, যথাস্থানে থাকি ভীষ্মে করুণ রক্ষণ। হেনকালে ভীষ্ম তুষ্ট লাগি দুর্যোধনে, সিংহনাদ করি শঙ্খ বাজায় সঘনে। শ্বেতবর্ণ অশ্বযুক্ত কপিধ্বজ রথে, কৃষ্ণার্জুন শঙ্খধ্বনি করেন হর্ষেতে। পাঞ্চজন্য দেবদত্ত এই শঙ্খদ্বয়, বাজালেন হৃষিকেশ আর ধনঞ্জয়। পৌণ্ড্র নামে শঙ্খধ্বনি করে ভীম বীর, অনন্ত বিজয় বাজান ধর্ম যুধিষ্ঠির। নকুল বাজায় শঙ্খ সুঘোষ নামেতে, সহদেব মুনিপুষ্প বাজান হর্ষেতে। কাশীশ্বর শিখণ্ডী ও ধৃষ্টধুম্ন বীর, বিরাট অপরাজিত সাত্ত্বকী সুধীর। দ্রুপদ দ্রৌপদ আদি শঙ্খধ্বনি করে, ব্যাকুলিত দুর্যোধন কাঁপে থরে থরে। রণক্ষেত্রে চারিদিকে চাহে ধনঞ্জয়, ধনুক ধরিয়া হস্তে শ্রী মাধবে কয়। অর্জুন কহিলেন, হে অচ্যুত অনুরোধ রক্ষ হে এখন। সেনা মধ্যস্থলে রথ করহ স্থাপন, দেখি রণক্ষেত্রে আছে কোন কোন জন। কাহাদের শনে মোর হইবেক রণ, দুষ্টবুদ্ধি কৌরবের মঙ্গল কারণে। কারা আছে উপস্থিত এই রণাঙ্গনে? সঞ্জয় কহিলেন, পার্থ মনোরথ পূর্ণ করিবার ছলে, স্থাপিলেন রথ কৃষ্ণ সেনা মধ্যস্থলে। কৃষ্ণ বলে, দেখো পার্থ সম্মুখে তোমার, ভীষ্ম দ্রোণ আদি বীর রণেতে দুর্বার। আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা, শ্বশুর বান্ধব আদি সবে যায় দেখা। অর্জুনে দেখিয়া সব আত্মীয় স্বজনে,
কৃষ্ণ প্রতি কহিলেন বিষণ্ণ বদনে। অর্জুন কহিলেন, ওহে কৃষ্ণ, দেখি সব যুদ্ধার্থী স্বজন, অবসন্ন মোর দেহ বিসূক্ষ্ম বদন। শরীর কম্পিত রোমাঞ্চিত কলেবর, গান্ডীব শিথিল চর্ম দগ্ধ নিরন্তর। তিষ্ঠিতে না পারি না হেথা বিভ্রান্ত এ মন। হে মাধব, চারিদিকে দেখি দুর্লক্ষণ। স্বজন ধ্বংসেতে কৃষ্ণ না দেখি মঙ্গল। বিজয় বা রাজ্য কিছু চাহি না সকল। রাজ্য সুখ রাজভোগ কি প্রয়োজনে, যাহাদের তরে ইহা করিয়া কিঞ্চন। আচার্য পিতামহ আত্মীয় স্বজন, যুদ্ধে এসেছেন দিতে প্রাণ বিসর্জন। ওরা মোরে বধিলেও না পারি বধিতে, ত্রিভুবন পাইলেও না পারি না করিতে। ধৃতরাষ্ট্র সুগণে বধিয়া কি ফল, এ চিন্তা করি মন হয়েছে চঞ্চল। ধৃতরাষ্ট্র পুত্রগণে করিলে হনন, পাপেতে ডুবিব শান্তি পাব না কখন। যদ্যপি কৌরবগণ লুব্ধ চিত্ত হয়, কুলাক্ষয় পাপ তারা না করে নির্ণয়। মোরা কেন বিচার না করিয়া দেখিব, কুলক্ষয় হেতু সবে নরকে ডুবিব। কুলক্ষয় কুলধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংসে নাশে বংশেতে অধর্ম প্রবেশিবে। ধর্মনাশে কুলা নারী ব্যভিচারী হবে, বর্ণ সংকর তাহে বংশেতে জন্মিবে। হলহস্তাগণ সবে নরকেতে যাবে, লুপ্তপিণ্ডে পিতৃগণ পতিত হইবে। বর্ণ সংস্কারে ফলে জাতি ধর্ম নাশ, শাস্ত্রের বিধান ইহা নাহি অবিশ্বাস। কুলধর্ম নাশ হলে নরকে গমন, তবে কেন মহাপাপ হব নিবগণ। হায় হায় মহাপাপে হয়েছে উদ্যোগী, বধিয়া স্বজনে হব রাজ্য সুখভোগী। অস্ত্রহীন মোরে যদি নাশে কুরুগণ, সেও ভালো আমাদের শোনো জনার্দন। এত বলি ত্যাজি পার্থ সরাসন, শোকাকুল হয়ে বসে রথেতে তখন। অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত। গীতা পাঠের ফল। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবৃত্ত হয়। দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে। তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রাহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া যায়। পঞ্চম অধ্যায় পাঠ করিলে 14 মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিজাত সকল প্রকার পাপ দূর হয়। নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার তাহার
মুক্ত লাভ হয়। দ্বাদশটায় পাঠ করিলে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয়। চতুর্থ অধ্যায় পাঠ অশ্বমেধ যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়। পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ হয়। ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভক্তিগণ জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হয়ে যায়। হে সুধ, গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তগণ ইহলোক আর পরলোক পরম সুখী হন, তাহা অনিবার্য। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। গীতার তত্ত্বসার। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়, সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তা ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করেছিলেন যে আমি অন্ধ, নিজে চোখে এই যুদ্ধে কিছুই দেখিতে পারিব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধে যাহা কিছু ঘটনা বলি তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্ত কিছুই জানিতে পারিবেন। আমি তাহাকে দিব্য দৃষ্টি প্রদান করিয়াছি। তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়াই সমস্ত যুদ্ধের ঘটনা দিব্যচক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভাগবত গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। যুদ্ধক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নামই গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন তাহা প্রকাশ করিয়াছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করিতেছি। যুদ্ধক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলে আত্মীয় স্বজনকে যথার্থ প্রস্তুত দেখিয়া গাণ্ডীব ধন ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এই পাপ কর্মে নিয়োজিত করিও না।